আফটারনুন ফ্রেন্ড, অসম্ভব গরম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। খুব সাবধানে থাকবেন, চেষ্টা করবেন হালকা রঙের পাতলা জামা কাপড় পরতে, আর জল তো বেশি করে খাবেনই। আমি একটু আবার রান্নাবান্না দেখাতে গিয়ে মেডিকেল লাইনে কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকুন, এটাই আমি চাই, তার জন্যই বলা। তো আজকে রান্নাবান্না নিয়ে হাজির। আজকের মেনু হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে পাতলা পেঁয়াজ দিয়ে মুসুরের ডাল, আর হচ্ছে পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে অল্প নিউট্রেলা করা হয়েছে, মানে যেটাকে সয়াবিন বলে, সয়াবিন আলুর তরকারি। এটা হচ্ছে পার্শে মাছের ঝোল আলু বরবটি দিয়ে। আগের দিন করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল, তাই ভেটকি মাছ করেছিলাম বরবটি আলু দিয়ে, ধনে পাতা দিয়ে। সেটা সবার ভালো লেগেছিলো বলে আজকে পার্শে মাছ এনেছে, ওইভাবে করেছি। আর এটা হচ্ছে বোয়াল মাছ, বোয়াল মাছের ঝোল, আর স্যালাড, চাটনি, আর টক দই, তা তো মাস্ট থাকেই। আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানাচ্ছেন যে কোনটা কোনটা খেতে ভালোবাসেন। আমার ভালো লাগছে জেনে, খাওয়াতে পারলে আরও ভালো লাগতো। যাই হোক, যারা আমার খুব কাছের মানুষ তারা তো আসে, খায়, ওই জন্যই ফট করে মেসেজে লিখে ফেলে তোর বাড়ি যাচ্ছি, এই সেই। যাই হোক, ভালো লাগে সেটা। আর আপনারা কে কী বানাচ্ছেন, এই গরমে কী খাচ্ছেন জানাবেন। টক দইটা অবশ্যই খাবেন, এত গরম, এত আর ওআরএস খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। তো আজকের আমার রান্না শেয়ার করলাম। আপনাদের কার কেমন লাগলো, কে কোনটা খেতে পছন্দ করেন নিশ্চয়ই জানাবেন। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে যে এই রান্নাটা কিভাবে আপনি করেন, দেখুন আমার এই জিনিসটা আছে, ধরুন আমি একভাবে করি, অন্যরা হয়তো অন্যভাবে করে। না খেলেও আমি জিজ্ঞেস করি কী রান্না করেছো, আমাকে যেমন বলে আমিও জিজ্ঞেস করি। তো তখন হয়তো বলে যে এই বা এই রান্না করেছি, ওই জিনিসটা তুমি কীভাবে করেছো। যদি দেখি আমার সঙ্গে ম্যাচ, ঠিক আছে। আর যদি দেখি না একটু অন্যভাবে বলে কি এরকম করে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ঠিক ভালো জিনিস। আগে আমি মাছের ঝোলে কোনো দিন পাঁচফোড়ন দিতে জানতাম না। আমার একজনকে দিদি বলি, তিনি আমাদেরকে একদিন খাইয়েছিলেন নেমন্তন্ন করে, কি একটা কারণে যেন আমাদের নেমন্তন্ন করেছিলেন, দুপুরবেলার লাঞ্চ ছিল। তো তখন দেখছিলাম পাঁচফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল করেছে। তা আমি বললাম দিদি, মাছে দেখলাম বেশ ভালো পাতলা একদম ফ্লেভার, এত ভালো লাগছে। পাঁচফোড়নের তো একটা সুন্দর গন্ধ আছে, আপনারা জানেন। খুব ভালো লাগলো, আমি এত ভালো লেগেছে, আমিও আজকাল ওরকম করছি। তাই জিজ্ঞেস করেছি, বলে একদম কিচ্ছু না, একটু জিরে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, তোমরা কেমন ঝাল খাও জানি না, তো দরকার হলে খুশি মতো মেখে খেও। আর পাঁচফোড়ন দিয়ে হলুদ, জিরে, লঙ্কা দিয়ে এইভাবে নুন দিয়ে করেছি। বাহ, দারুণ হয়েছে, একদম টালটালে পাতলা, ভীষণ ভালো খেয়েছিলাম। তো সেটা আমি শিখে আমিও করি, বা আমার থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমিও সেটা বলি। তো আপনারও যদি কারো এরকম কোনো প্রশ্ন থাকে আমাকে